একটা ডিসপ্লে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে ওয়ার্কস্পেস, সেই ওয়ার্কস্পেসে আমাদের যে পিসির উইন্ডো বা আমাদের যে ডিসপ্লে, সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ বহন করে। কারণ আমাদের সব কিছু এখানে দেখতে হয়। সেই ক্ষেত্রে এই ডিসপ্লেতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কিছু থাকে, সেটা আসলেই বিভ্রান্তিকর এবং কাজের প্রতি আমাদের অনীহা সৃষ্টি করে। সেজন্য আমরা দেখব আজকে কিভাবে আমরা অ্যাক্টিভেট উইন্ডোজ নামের যে একটা ডিসপ্লের অপশন যেখানে আমাদের ডান পাশে থাকে ডিসপ্লের, সেটা আমরা হচ্ছে কিভাবে সমাধান বা রিমুভ করতে পারি, সেটার একটা সুন্দর সলিউশন দেওয়ার চেষ্টা করব আমরা। দেখার চেষ্টা করব, আশা করি ভিডিওটি দেখলে আপনার এই সমস্যা থেকে আপনি খুব সহজে উত্তরণ বা এটা থেকে মুক্তি লাভ পেতে পারেন। সো চলুন তাহলে বেশি দেরি না করে আমরা ভিডিও শুরু করি এবং ভিডিওতে আমরা দেখে আসি কীভাবে আমরা এটার সলিউশন করব। ওকে, সো আমরা হচ্ছে প্রথমেই ডিসপ্লেতে চলে আসবো এবং ডিসপ্লেতে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে এইখানে অ্যাক্টিভেট উইন্ডোজ নামের একটা ওয়াটারমার্ক থাকে, যেটা আমাদের ডিসপ্লেতে অন্য কিছু দেখতে অনেক অসুবিধা সৃষ্টি করে। তো আমারটায় মাত্র কিছুক্ষণ আগে এই সমস্যাটা হয়েছিল। আমি এটাকে সলিউশন করার পরেই আমি হচ্ছে আপনাদের দেখাতে এসেছি। দ্যাটস ওয়াই আপনাদেরটা এখানে হচ্ছে অ্যাক্টিভেট উইন্ডোজ লেখা থাকলে আপনি এটা করলে অবশ্যই আপনি এটা থেকে মুক্তি পাবেন। সো সেজন্য আপনি প্রথমে আপনাদের উইন্ডোজের যে সার্চ বক্স আছে সেখান থেকে আপনি হচ্ছে রান অপশনটি ওপেন করবেন। RUN রান প্রেস করে এই রান যে সিস্টেম সেটাকে ওপেন করবেন এবং এই ডায়লগ বক্সটি আপনার এখানে ওপেন হবে। সো এই ডায়লগ বক্সের এখানে আপনি হচ্ছে লিখবেন REGEDIT রেজিডিট, মানে রেজিস্ট্রেশনটা আমরা এডিট করবো আর কি, জাস্ট REGEDIT। এটাকে লেখার পর আপনি ওকে প্রেস করবেন, দেন হচ্ছে ইয়েস দিবেন। দেন এটা এখানে আপনার এরকম একটা পপ আপ শো করবে। সো পপ আপটা আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি কোথা থেকে কোথায় আপনাকে যেতে হবে। সেজন্য আপনি হচ্ছে প্রথমে আপনার এখানে 5টি হচ্ছে অপশন আসবে। সো এখান থেকে আপনি এইচ কি লোকাল মেশিনে ক্লিক করবেন। এই অ্যারোটাতে ক্লিক করবেন এইচ কি লোকাল মেশিনের। দেন হচ্ছে আপনি অবশ্যই সিস্টেমে প্রবেশ করবেন। দেন সিস্টেমে যাওয়ার পর আপনি এখান থেকে কারেন্ট কন্ট্রোল সেট এইটাতে অ্যারোটাতে ক্লিক করবেন, কারেন্ট কন্ট্রোল সেট। দেন হচ্ছে আপনি এখান থেকে আবারও সার্ভিসেসে ক্লিক করবেন এবং একটু এটাকে বড় করে নিচ্ছি আমি, একটু স্ক্রল ডাউন করবেন। এসভিসি নামের একটা অপশন আছে, অবশ্যই এটা সিডি তারপর EFGHIJKLMNOPQR আর এর পরে। সো আমরা পিতে চলে আসছি, আর এবং এসে চলে আসছি। এখানে দেখতে পাবেন আপনারা কোথায় এসভি এসভি এসভিসি এই অপশনটা কোথায় আছে, এসভিসি, এটাকে খুঁজে বের করবেন। এটাকে অ্যারোতে ক্লিক করা প্রয়োজন নেই আপনাকে, এটাতে ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করলে হবে যাদের সিঙ্গেল ক্লিক করা আছে, সেট করা আছে। আর যারা হচ্ছে সিঙ্গেল ক্লিক করা নেই তারা হচ্ছে ডাবল ক্লিক করলেই ডান পাশে এই অপশনগুলো চলে আসবে। দেন এখান থেকে আপনি স্টার্টে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার এখানে এরকম একটা উইন্ডো পপ আপ শো হবে, যেখানে আপনাদের ভ্যালু থাকবে 3। আপনারা ভ্যালুটাকে জাস্ট এডিট করে 4 করে দিয়ে ওকে প্রেস করবেন। আই হোপ ইউ ক্যান গেস দ্যাট। আপনি জাস্ট ভ্যালুটাকে 3 থেকে 4 করে দিয়ে জাস্ট হচ্ছে ওকে প্রেস করবেন। আমি ওকে প্রেস করলাম না। দেন ওকে প্রেস করে আপনার কাজ হচ্ছে এই অপশনটা কেটে দিবেন এবং পিসিটাকে একটা রিস্টার্ট দিবেন। আশা করি বুঝতে পারছেন। পিসিটাকে একটা রিস্টার্ট দিবেন, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। যদি এতেও কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ, সেখানেও আপনি নক করতে পারেন, facebook.com/ptechtube। আপনি সেখানেও আমাদেরকে জানাতে পারেন। আশা করি আপনার প্রবলেমটি এখানে সলভ হওয়ার কথা। থ্যাংক ইউ সো মাচ। সো আজকের ভিডিও পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটি সবার উপকার এসেছে। যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।